জয়গুরু। গুরুই ভবসাগরের কাণ্ডারি। আধ্যাত্মিক কাজকর্মের জন্যে শুধু শাস্ত্রপাঠ, ব্রত, নিয়মকানুন পালন, আচার বিচার যথেষ্ট নয়। এর জন্য গুরুর প্রয়োজনীয়তা আছে। গুরুই ভবসাগরের কাণ্ডারি। তিনি আমাদের ঈশ্বরমুখী করার প্রেরণা দেবেন। আমরা হিন্দুরা বিশ্বাস করি, প্রত্যেকটি মানুষ বর্তমানে যা ভোগ করছি তা অতীতের কর্ম ও চিন্তার ফল, এবং ভবিষ্যতে যা হবে তাও বর্তমানের কর্ম ও চিন্তার ফল। এই কর্মফলই আমাদের জীবনের রূপান্তর ঘটাচ্ছে। গুরু হলেন সেই আত্মা, যার কাছ থেকে আমরা শক্তি পাই, নির্দেশ পাই। তাই গুরুর প্রতি শরণাগতি আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখাবে। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেবের দর্শনে দেখা যায় একই আত্মা সর্বভূতে প্রতিষ্ঠিত আছেন। জীবাত্মাতে পরমাত্মার অভেদ জ্ঞানই তত্ত্বজ্ঞান। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দ দেব অদ্বৈত বেদান্তে বিশ্বাসী হলেও ঈশ্বর উপাসনায় বিরোধী নন, কারণ ভ্রান্ত জীবের অজ্ঞানতা দূর করার জন্য ঈশ্বরের আরাধনার অবশ্যই প্রয়োজন আছে। ঈশ্বর চিন্তাই আমাদের মনকে বিষয় চিন্তা ও মায়ামোহ থেকে নিবৃত্ত করে। জ্ঞানপথের পথিক শ্রী শ্রী নিগমানন্দ দেব নিছক শুষ্ক ব্রহ্মজ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকতে পারেননি বলে তিনি তার দৃষ্টি ফিরিয়েছেন লীলা জগতের দিকে। গুরু অন্তর্যামী রূপে শিষ্যের অন্তরে বিরাজ করেন। ব্রজগোপীরা অহংবোধ বিসর্জন দিয়ে কৃষ্ণময় হয়ে থাকতেন। কৃষ্ণের মুরলীধ্বনি তাদের প্রত্যেককে কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দিয়েছিল, কিন্তু যখনই কৃষ্ণকে তাদের উপাস্য দেবতা ভাবতে শুরু করলেন, তখনই দ্বৈতভাব এসে গেল। তখন তারা কৃষ্ণের শরণাগত হলেন। যমুনা পুলিনে পীতবসন বনমালীর সঙ্গে মিলনের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। ব্রজগোপী ভাবে তারা কৃষ্ণের সঙ্গে লীলা করতে চাইলেন। কৃষ্ণের প্রতি নিবিড় অনুরাগই তাদের আত্মবেদনের পথ দেখালো। তাই ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি ভক্তি হচ্ছে উত্তম ভক্তি। বৃন্দাবনের ব্রজগোপীদের ভাব হলো মধুর। সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দের প্রকৃত শিষ্য বা ভক্ত হতে গেলে সদাচারী, পবিত্র ও নীতিনিষ্ঠ হতে হবে। শিষ্যের মন, চিন্তা, বাক্য ও কর্ম তার পায়ে সমর্পণ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর তার শিষ্য ভক্তদের ভগবানের আসনে বসিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর চান যে তার